হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। আজ আর একটা নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে ক্যামেরাটা একটু উপরে হবে না, লুজ হয়ে গেছে মনে হচ্ছে। আই থিঙ্ক ঠিক আছে। হ্যাঁ, আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। আজ আর একটা নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকের রিডিংয়ের টপিক থাকছে এই যে নিউ মুন এবং চন্দ্রগ্রহণটা গেল, এতে আপনাদের লাভ লাইফে কি এফেক্ট ফেললো। ওকে, কার্ড সবসময় পসিবিলিটি বলে, পসিবিলিটি হিসেবেই কাটকে নেবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই কার্ড থেকে আমি ফার্স্ট দেখবো না, ফার্স্ট অন্য কার্ড থেকে দেখবো। সাফল করে নিই। যদি সাফল করার সময় অবশ্যই আপনার পার্টনারের নামটা মনে করার চেষ্টা করবেন, বারবার মনে করার বা ভালো সিচুয়েশনগুলো মনে করার চেষ্টা করবেন। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এই নিউ মুনে আপনাদের এনার্জি একটু ডাউন ফিল হতে পারে, কারণ আমি এনার্জি জানি না, আজকে একটু ডাউন ফিল করছি। ওকে, হতে পারে এই গ্রহণের বা নিউ মুনের জন্য কিছুটা হলেও আমি ডাউন ফিল করছি আজকে। তো হতে পারে আপনারাও অনেকেই ডাউন ফিল করার সম্ভাবনা আছে। ওকে, থ্যাংক ইউ। আমি আইডিয়া করেছিলাম, কারণ আমি মেডিটেশন করার সময় এই এনার্জিটাই আমি পেয়েছি। আমি যদি আগে রিডিংটা করতে পারতাম না, মানে আমি করছি কিন্তু নিয়ম মনে দিনই পাবেন আপনারা মঙ্গলবার, আমি করছি সোমবারই, বাট আমি যদি এই রিডিংটা সোমবারে দিতে পারতাম খুব ভালো হতো। মানে অবশ্যই সচেতন করে দেওয়া, যে তাও সচেতন করে দিচ্ছে আমি এখনও পর্যন্ত। কেউ আপনাদের ক্ষতি করার চেষ্টা করছে, কেউ স্পেল করছে, কোনো নেগেটিভ এনার্জি আপনাদের দুজনের সম্পর্কের উপর অবভিয়াসলি পড়েছে। এই এনার্জিটাই মেডিটেশন করার সময় পাচ্ছিলাম। ওকে, তো এখানে কেউ আপনাকে প্রচণ্ড পরিমাণে আপনাদের দুজনাকে একসঙ্গে দেখে হিংসা করে, কেউ না কেউ আপনাদের দুজনার মাঝে একটা ঝামেলা ক্রিয়েট করার জন্য কেউ কান ভরা বা কেউ খারাপ কথা বলে ম্যানুপুলেট করা বা এরকম টাইপের কেউ কথা বলার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। 1 মিনিট, ক্যামেরাটা একটু উঠবে। ঠিক আছে, কেউ চেষ্টা করছে। ওকে, তো এখানে সেখান থেকে সাবধান থাকুক। কোনো ফিমেল পার্সেন্ট অবশ্যই কোনো ফিমেল পার্সেন্ট আপনাদের এখানে ক্ষতি করার চেষ্টা করছে, এবং যেই শত্রু বা থার্ড পার্টি থেকে থাকুক না কেন, যে আপনাদের দুজনের মাঝে এই প্রবলেম ক্রিয়েট করেছে, যে নো কন্ট্যাক্ট বা ঝামেলা এই তৈরি করে দিয়েছে আপনাদের মধ্যে, তৈরি করেছে, সেটার কারণ হলো কোনো নেগেটিভ এনার্জি অথবা অথবা এখানে ব্ল্যাক ম্যাজিক স্পেল এইসব করেছে প্রচুর পরিমাণে। এই অমাবস্যা যেহেতু পড়েছে, মানে যেহেতু নিউ মুন অ্যান্ড তার সঙ্গে গ্রহণ, এই সময়টায় বহুজন খারাপ কাজ করবে। ওকে, বহুজন খারাপ কাজ করবে এই সময়, কেউ খারাপ কাজ করার সম্ভাবনা আছে আপনার দুজনের ওপর। ওকে, কিন্তু এখানে কারণ আপনার এখানে হার্ট ব্রেক দেখাচ্ছে। ওকে, আপনার খুব বড় ধরনের কোনো হার্ট ব্রেক হয়েছে, অবভিয়াসলি হার্ট ব্রেক হয়েছে, আপনাদের দুজনের মধ্যে কোথাও কম্পিটিশন চলছে মনে হচ্ছে। ওকে, হয়তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে আপনি যদি
কম্পিটিশন চলছে, মানে কীরকম বলুন তো, যে আপনি চাইছেন যে আপনার পার্টনার শুধরে আপনার মানে শুধরাক, বা আপনার পার্টনার চাইছে আপনি শুধরাক, মানে দুজনের ভুল ধরতে ব্যস্ত, দুজনের ভুল কোথায় ভুল ধরে কোথায় ভুলটাকে আগে মানে ঠিক করার থেকেও ভুলটাকে ধরে এগিয়ে যাব, সেই চিন্তাভাবনা আপনাদের মধ্যে প্রচুর পরিমাণে আমি দেখতে পাচ্ছি। কারণ আপনার মধ্যে পজিটিভ এনার্জিটাকেও নেগেটিভ এনার্জি করে দেওয়া হচ্ছে। ওকে, এখানে অবশ্যই আমি এখানে দেখতে পাচ্ছি যাদের কাছে গ্রিনিশ দেখতে পাচ্ছি, যাদের কাছাকাছি কোথাও গ্রিন কালার আছে তারা একটু বিশেষ করে এই এনার্জিটার সঙ্গে ম্যাচ খাওয়ার সম্ভাবনা আছে। এই রিডিংটা দেখার সময় যদি কোনো গ্রিন কালারের কিছু জিনিস আপনার কাছাকাছি থাকে তাহলে সেটার উপর বেশি ফোকাস করবেন, তারা এই রিডিংটা বেশি ফোকাস করবেন। কিন্তু বলা হচ্ছে তার জন্য বলা হচ্ছে যে সময়, পেশেন্স রাখতে। ওকে, সবারই সময় ঘুরবে, সবারই পেশেন্স, সবারই একটা সময় ঘোরে, একটা সময় সবারই আসবে। যতই নেগেটিভ এনার্জি যাই থাকুক না কেন, সবসময় পজিটিভ এনার্জি জিতবে। নেগেটিভ এনার্জি যাই করে থাকুক, যাই হোক না কেন, সেটা বহুদিনের জন্য কোনোদিনই হয় না, পসিবলও না, হবেও না। এখানেও দেখতে পাচ্ছেন নেগেটিভ এনার্জি কিন্তু পেছনে ফেলে পজিটিভ এনার্জি এগিয়ে যাচ্ছে। সো আপনারও দিন আসবে। এখন মেঘলা হয়ে আছে অবস্থাটা, এখন ঘোলাটে হয়ে আছে এই সম্পর্কটা, বাট আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন। এই যে পাখিটা নিজের মনে উঠছে, তো এই একটা উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল দিন আপনাদের লাইফে আসবে। তার জন্য আপনাকে পেশেন্স রাখতে বলা হচ্ছে। ওকে, সময় সবার জন্যই আসবে, খারাপ সময় যেমন এসেছে ভালো সময় অবভিয়াসলি আসবে, তার জন্য আপনাকে ওয়েট করতে বলা হচ্ছে। আপনি ওয়েট করুন, আপনার জন্য অবশ্যই ভালো টাইম আসবে। আমি দেখতে পাচ্ছি অবভিয়াসলি এখানে হার্টব্রেক সিচুয়েশন চলছে, খুবই কষ্টর সিচুয়েশন চলছে, কারণ এখানে যে এই খারাপ জায়গাটা ক্রিয়েট করেছে সে অবভিয়াসলি সে মানে এতটা নিজের নেগেটিভটা তো চারিদিকে ছড়াচ্ছে, প্লাস তার ওপরেও এখানে কোথাও নেগেটিভ এনার্জি আরও অ্যাড করছে। ওকে, প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জির সাথে আপনার পার্টনারের চারপাশে নেগেটিভ এনার্জি পুরো একদম ঘুরছে, পুরো চারপাশটাই নেগেটিভ এনার্জি, আমি পুরো নেগেটিভ দেখতে পাচ্ছি। এবং শত্রু, প্রচুর পরিমাণে শত্রু, সে আপনার কোনোভাবে মানে ক্ষতি করার একটা চান্সও ছাড়ে না, আপনাদের দুজনকে আলাদা করার মানে উনি যেন কোথাও আনন্দ পান। ওকে, উনি সব সময় ফোকাস থাকে যে আপনার পার্টনারের প্রতি, যে বা আপনার দুজনের প্রতি, কখন আপনাদের দুজনকে আলাদা করা হবে, আপনার দুজনকে কীভাবে আলাদা করে কীভাবে এই সম্পর্কটাকে শেষ করা হবে, কীভাবে মনে বিষ ঢুকিয়ে দেওয়া হবে, কীভাবে মনের মধ্যে বীজ ঢুকিয়ে এই সম্পর্কটাকে কীভাবে এন্ড করা হবে, এটাই আমি দেখতে পাচ্ছি। বাট ভবিষ্যতে আপনাদের এখানে দ্য সান কার্ড এসছে, ভবিষ্যৎ আপনাদের উজ্জ্বল অবশ্যই হবে। কারণ আপনার পার্টনার এই মুহূর্তে ডিসাইড করতে পারছেন না যে উনি কোন রাস্তায় হাঁটলে কোন রাস্তা সঠিক হবে ওনার লাইফে, বাট অবভিয়াসলি এখানে উনি সঠিক রাস্তায় পরবর্তীকালে বাঁচবেন, কারণ উনি পরবর্তীকালে ফিল করবেন উনি ভুল করেছেন। ওকে, উনি ভুল করেছেন। এই এক মিনিট, আমি বললাম না স্ট্যান্ডটা প্রবলেম করছে, স্ট্যান্ডটা পড়ে যাচ্ছিল। ওকে, তো ঠিক আছে, লুজ হয়ে গিয়েছিল ওখানে। ওকে, দেখছেন কত বাধা। তো যাই হোক, তো আলটিমেটলি যাই ঝড় আসুক না কেন আপনার লাইফে, সেই ঝড় থেকে অবশ্যই আপনার এখানে যদি ঝড় নাও এসে থাকে একটা ঝড় আসার সম্ভাবনা আছে, বাট তার সাথে সাথে উজ্জ্বল ভবিষ্যৎও দেখা দিচ্ছে। ওকে, তো অবশ্যই এখানে সেকেন্ড চাকরা আর্ক্যাঞ্জেল রিয়েল আপনাকে হেল্প করবে, সেটাই দেখা দিচ্ছে। ইয়েস, ভিক্টরি আপনি লাস্টে পাবেন। দেখি তারপরে আর কি এনার্জি এখানে আছে। ওকে, চলুন। সিক্স অফ পেন্টিকেলস, নাইট অফ কাপস। বললাম না গিভ অ্যান্ড টেক পলিসি, একদম। মানে কম্পিটিশন চলছে আপনাদের সম্পর্কে, না কম্পিটিশন চলছে একটা। টু অফ ওয়ান্স, ফোর অফ কাপস, দ্য চ্যারিয়েট, ফুল। কোথাও না কোথাও আপনার দিকে আপনার পার্টনার আসতে চাইলেও এখানে এই কান ভরার কারণে উনি থেমে যাচ্ছেন, উনি আসতে গিয়েও থেমে যাচ্ছেন। উনি ভাবছেন যে দূর এই সম্পর্কে কোনো স্টেবিলিটি নেই, উনি ভাবছেন এই সম্পর্কে আদৌ কি কোনো স্টেবিলিটি আছে। উনি এখন ভাবনা চিন্তায় বসেছেন যে আদৌ এই সম্পর্কটা স্টেবিলিটি আছে, ভবিষ্যৎ কিছু আছে, নাকি শুধুই আমি এখানে এই সম্পর্কে পড়ে আছি। এই সম্পর্কটা উনি ভাবছেন একতরফা, উনি একতরফা এখানে এফোর্ট দিচ্ছেন। ওকে, উনি চাইছেন আপনিও এফোর্টটা ততটাই দিন। বললাম না গিভ অ্যান্ড টেক পলিসি এখানে কোথাও না কোথাও দেখছে, সম্ভাবনা আছে। ওকে, এখানে আরও দেখতে পাচ্ছি যে আপনি হয়তো কোথাও এখানে আপনার
পার্টনার এখানে কোথাও না কোথাও যাওয়ার একটা চিন্তা ভাবনা করছেন, হয়তো হতে পারে কোথাও এই মুহূর্তে কোথাও বাইরে গেছেন বা যাওয়ার সম্ভাবনা একটা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে প্রচুর ঝড় ঝাপটা ঝামেলার মধ্যে দিয়ে যখন যাচ্ছে, ইয়েস এখানেও 3 অফ সোয়ার্ডস। তো এখানে অবভিয়াসলি থার্ড পার্টি যেমন আছে, হার্ট ব্রেকও হয়েছে, তো থার্ড পার্টিও আছে। বাট এখানে আপনাদের সম্পর্কটা হলো কি, দেখুন এখানে দেখতে পাচ্ছি কি 2 অফ কাপস, মানে আপনারা দুজনের জন্যই তৈরি হয়েছেন, কিন্তু এটা ইউনিভার্স থেকে তৈরি, এটা কুণ্ডলী এখানে আছে, এখানে সেহেতু আপনাদের দুজনের সম্পর্কটা দুজনকে কাপ দেয়া নেওয়া করার চেষ্টা আপনার পার্টনার যেমন করছে আপনিও করছেন, বাট এখানে কিছুই করতে পারছে না, কোথাও না কোথাও একটা বাধা তৈরি হচ্ছে। ওকে, এখানে কোথাও না কোথাও আপনিও ম্যানিফেস্ট করছেন যে আপনার পার্টনার কখন আসবে, কখন আপনার পার্টনার এসে আপনার সাথে একটা সুন্দর সম্পর্ক করবে। এবং এখানে আপনাদের সম্পর্কটা অবশ্যই সোলমেট কানেকশন, কারণ দুটো কনফার্মেশন এসছে সোলমেট কানেকশনের। ওকে, আপনি এখানে জাগেল করছেন, হয়তো হতে পারে এখানে টাকা পয়সার ব্যাপারেও আপনার কোনো প্রবলেম ক্রিয়েট হতে পারে, এখানে অ্যাবান্ডেন্স নিয়ে প্রবলেম ক্রিয়েট হতে পারে, এখানে সম্পর্ক নিয়ে ডলমটাল চলছে, সম্পর্ক এখানে কোথাও না কোথাও ব্যালেন্স করতে পারছেন না, এখানে সম্পর্ক নিয়ে হতে পারে আপনি ফ্যামিলির সাথে আপনার পার্টনারের বা আপনার পার্টনারের সাথে থার্ড পার্টি আপনি ব্যালেন্স করে চলতে পারছেন না, হতে পারে এখানে কোনো থার্ড পার্টির জন্য এখানে ব্যালেন্স হচ্ছে না। এখানে আপনি যেমন কাউকে একসেপ্ট করতে পারবেন না আপনার পার্টনারকে ছাড়া, আপনার পার্টনারও কিন্তু কাউকে আপনাকে ছাড়া একসেপ্ট করতে পারবেন না। উনি একমাত্র উনি ভাবছেন যে অতীতে উনি অনেক এফর্ট দিয়েছেন, তারপর উনি ভাবছেন উনি অনেক এফর্ট দিয়েছেন। ওকে, কিন্তু আপনার এফর্টটা কোথাও উনি দেখতে পাচ্ছেন না, যে উনি শুধুমাত্র আপনার দোষ ত্রুটিগুলি মনে পড়ছে, এবং সেইটা মনে করে উনি আপনার অফারও নিচ্ছেন না, আর কারো অফারও উনি কিন্তু নিচ্ছেন না, কারো নিচ্ছেন না। বাট এখানে কোথাও না কোথাও অতীত নিয়ে খুব পড়ে আছেন, অতীতকে নিয়ে ভাবনা চিন্তা করছেন, বারে বারে ভাবছেন যে ওনার আগের সম্পর্কটা খুবই সুন্দর ছিল, বাট এখন কেমন যেন হয়ে গিয়েছে। তো এখানে চ্যারিয়েট, সেহেতু এখানে তো উনি ওনার জায়গা ছাড়তে চান না, উনি ওনার জায়গা থেকে বেরোতে চান না, উনি যে স্টেবিলিটি এবং উনি যে সম্পর্কে স্টেবিলিটি যাই দিতে হোক না কেন আপনি দিন, উনি না হলে দেবেন না। উনি মন থেকে চান কিন্তু একটা নিউ ফ্রেশ স্টার্ট করতে, বাট সেটা আপনার দিক থেকে আসুক, ফ্রেশ স্টার্টটা যেন আপনার দিক থেকে আসে। আপনার এখানে মনের মধ্যে প্রচুর ঝড় উঠেছে, ঝড় চলছে, ঝামেলা চলছে, আপনি ম্যানিফেস্ট করছেন আপনার পার্টনারকে, আপনার পার্টনারের জন্য আপনি ম্যানিফেস্ট করছেন, অবভিয়াসলি ম্যানিফেস্ট করছেন। আর তার সঙ্গে আরও দেখতে পাচ্ছি আপনার এখানে অবশ্যই হার্ট ব্রেক হয়েছে, এবং ইয়েস এটা থার্ড পার্টির জন্যই হার্ট ব্রেক হয়েছে, থার্ড পার্টি অবভিয়াসলি আছে এখানে, থার্ড পার্টির জন্যই হার্ট ব্রেকটা হয়েছে আপনার, কারণ এখানে থার্ড পার্টির 3টে কার্ডই কনফার্ম দিচ্ছে এখানে। ওকে, হ্যাঁ, আপনার দিকে কমিটমেন্ট খুব তাড়াতাড়ি আসবে। ওকে, কমিটমেন্ট পেতে একটু লেট হবে, খুব তাড়াতাড়িও বলবো না, খুব দেরিও বলবো না, মোটামুটি একটা টাইম হতে পারে, সেটা হচ্ছে 8 সপ্তাহ। ওকে, এই সপ্তাহের মধ্যে এখানে আপনাদের কমিটমেন্ট একটা পাবেন, এবং একটা স্পিডে কমিটমেন্ট এবং একটা কথাবার্তা, মেসেজ, নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্ট হওয়া, বা কারোর সাহায্যে আপনার পার্টনার আপনার সম্পর্কে কিন্তু খোঁজখবরও নিচ্ছে, সেই কারোর দ্বারা আপনার সাথে কথা বলা বা কারোর হেল্প নেওয়া এটা নেবেন। উনি কিন্তু ওয়েট করে আছেন আপনার জন্য, এখনো পর্যন্ত ওয়েট করে আছেন কখন আপনি আসবেন। ওকে, তো আমি এখানে এটাই দেখতে পাচ্ছি যে আপনার প্রতি প্রচুর পরিমাণে অ্যাট্রাকশন, ওনার কিন্তু প্রচুর অ্যাট্রাকশন আছে, ওনার আপনার প্রতি। উনি বললাম না, উনি আপনাকে ছাড়া আর কাউকেই এখানে একসেপ্ট করতে পারবেন না, তো তাও ক্লারিফাই। কিন্তু আপনি এখানে কোথাও বাধা ফিল করছেন, কোথাও স্টাক হয়ে গেছেন, আপনি এটা ঈশ্বরের প্রতি ছেড়ে দিয়েছেন, যা হবে দেখা যাবে, ঈশ্বর যা করার করবে। কারণ আপনি এখানে আর আপনিও এখানে যেন কোথাও ক্লান্ত, এই সম্পর্কটাকে এফোর্ট দিতে দিতে কোথাও যেন ক্লান্ত, আপনিও কোথাও যেন মনে হচ্ছে আপনার জীবনটাও কোথাও না কোথাও কেমন হয়ে গেছে, তাই না? তো আপনি যেন মনে করছেন যে আপনার সবসময় কি আপনার দোষী দেখতে পায়, আপনার ভালো গুণ ভালো মুহূর্তগুলো কি ওনার মনে পড়ে না? তো এটা একটা মনে করার একটা ব্যাপার একটা আছে। বাট উনি কিন্তু আপনাকে স্টক করে, এবং আপনার দিকে কিন্তু কোনো ডিসিশন নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন, এবং সেই সিদ্ধান্তটা কিন্তু উনি যেটা নেবেন সেই সিদ্ধান্তটা কিন্তু আপনার ফরেই হবে। কারণ ওনার যে এফর্ট, সেই এফর্টটা উনি ওই এফর্টটা উনি ভেসে দিতে পারবেন না। কারণ আপনিও যেমন আপনার দুজনের মধ্যে এখানে টুইন ফ্লেম সোলমেট জার্নি অবভিয়াসলি চলছে, সোলমেট জার্নি আমি দেখতে পাচ্ছি, এবং আপনারা দুজনকেই অবশ্যই খুবই ভালোবাসেন, প্রচণ্ড পরিমাণে দুজনকে ভালোবাসেন। আপনার পার্টনার লাইফে কি হয়েছে, এখন অপশন চলে এসেছে, যদি আনম্যারিড হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে অনেক অপশন চলে এসেছে ওনার লাইফে, এবং অনেক অপরচুনিটি এসেছে, উনি ঠিক করতে পারছেন না উনি কোন দিকে যাবেন। উনি এই খারাপ পরিস্থিতিতে পড়ার জন্য ওনার যে এই মুহূর্তে
আপনারও যে এরকম একটা পরিস্থিতি, আপনিও যে রাতে ঘুমাচ্ছেন না, আপনার পার্টনারের যে খারাপ পরিস্থিতি, না দুজন দুজনকে বুঝছেন। আপনার পার্টনারের হতে পারে এখানে আর্থিক সমস্যা চলছে, বা আপনারও আর্থিক সমস্যা চলতে পারে। আপনার পার্টনার যেমন আপনি তো রাতে ঘুমাচ্ছেনই না, মাথার মধ্যে সারাক্ষণ একটা কথাই ঘুরছে যে কখন আপনার পার্টনার আপনার দিকে ফিরে আসবে। এখানে আপনার পার্টনার হারমিট এনার্জি চলে গেছে। আপনার পার্টনার ভাবছে যে এখানে বিশ্বাস তো আছে, কোথাও না কোথাও বিশ্বাস আছে এই সম্পর্কটা ঠিক হবে, বাট কোথাও না কোথাও সম্পর্কটা ঠিক হওয়ার সাথে সাথে কোথাও উনি দেখতে পাচ্ছেন না যে মানে ভবিষ্যৎ কই, ভবিষ্যৎটা কোথায়। বিশ্বাস যে হবে ভবিষ্যৎ ঠিক হয়তো, কিন্তু খুঁজে পাচ্ছেন না, রাস্তা খুঁজে পাচ্ছেন না, রাস্তা খোঁজার চেষ্টা করছেন, হ্যাং হয়ে গেছে, খুঁজে পাচ্ছেন না। ওকে, দুজনের মধ্যে এখানে হোপ আছে, বাট খুঁজে কিছুই পাচ্ছেন না। ওকে, তো এক মিনিট। তো উনি চাইছেন ওনার উইশ ফুলফিলমেন্ট হয়ে যাক। ওনার আপনার এখানে হার্ট চাকরা ব্লক আছে, আপনার হার্ট চাকরার উপর কাজ করা উচিত, ওনারও হার্ট চাকরা ব্লক আছে। এখানে ওনার লাইফে কি চলছে? ওনার লাইফে চলছে ঝগড়া, ঝামেলা, ঝঞ্ঝট, দ্বন্দ্ব, আর আপনি বাধা পড়ে গেছেন, কোথাও না কোথাও স্টাক হয়ে গেছেন, কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। আপনি এখানে কোথাও না কোথাও এখানে স্টাক হয়ে গেছেন। আপনি মনে করছেন যে আপনি বাধা পড়ে গেছেন, এই সম্পর্কটা আপনার জন্য আর কোথাও এফোর্ট দেবে না। আপনার হয়তো মুভ অন করে যাওয়া, আপনার এখান থেকে মুভ অন করে যেতে বাধ্য করছে আপনার পার্টনার, কিন্তু এটা মুভ অনের নয়। আপনার এখানে যেমন যখন রাত ঘন হয় তখন দিনও তাড়াতাড়ি আসে, দিনের উজ্জ্বল আলোটাও সূর্যটাও আসে, সো সেই দিনটাও আপনার আসবে। আপনার মুভ অন নয়, আপনাকে নিউ বিগিনিং করতে বলা হচ্ছে, ফ্রেশ নিউ বিগিনিং করতে বলা হচ্ছে, কারণ আপনি জাস্টিস পাবেন, আপনাকে ইউনিভার্স জাস্টিস দেবে। ওকে, এখানে আমি এটাই দেখতে পাচ্ছি। আর স্টেবিল একটা জায়গা, আপনার পার্টনার স্টেবিলের সাথে আপনাকে কিন্তু ওয়াচ করছে, দূর থেকে হলেও আপনাকে ওয়াচ করছে, আপনাকে স্টক করছে, আপনার সম্বন্ধে জানছে। ওনার কিন্তু আপনাকে নিয়েই মাথা ব্যথা। উনি সমাজে কে কি বললো, কে কি করলো, উনি একদমই এসব মাথা ব্যথা নেন না। আপনারও এখানে সমাজকে নিয়ে বা আশেপাশের মানুষকে নিয়ে আপনার লাইফে কোনো কিছু নেই। আপনি এখানে সারেন্ডার হয়ে গেছেন, আপনার মাথায় যে এইসব কিছুই ঘুরছে না। বাট দুজনের মধ্যেই আমি এখানে দেখতে পাচ্ছি যে একটা 3 দিন অথবা 3 সপ্তাহের মধ্যে একটা গুড নিউজ একটা আসতে চলেছে, অ্যান্ড তার সাথে আপনাদের ভাগ্য পরিবর্তন হতে চলেছে। কিন্তু এখানে সমস্যা দুজনার এটাই যে দুজনার মধ্যেই কিন্তু এখন এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে মুনের এনার্জি। সো এখানে দুজনার মধ্যে কেমন, দুজনাই দেখুন, দুজনার এখানে সম্পর্কটা খুব খারাপভাবেই এন্ডিং হয়েছে, ঝগড়াঝাটি ঝামেলার মধ্যেই এন্ডিং হয়েছে। আপনাদের রাস্তা আপনারা নিজেরাই নিজেদের রাস্তা বন্ধ করে দিয়েছেন। এখানে দুটো এনার্জি দেখতে পাচ্ছেন, মানে গ্রহণ, মানে আজকে এই গ্রহণে আমি গ্রহণে রিডিং করছি, তো গ্রহণেই এখানে গ্রহণ, সূর্য আর চন্দ্র কখন এক হয়? গ্রহণের সময়। সো এখানে আপনাদের সম্পর্কে এখন গ্রহণ লেগে গেছে। এই সম্পর্কর সময়টা এখন আপনাদের খারাপ চলছে, এই সম্পর্কটা এখন প্রচণ্ড পরিমাণে খারাপ চলছে। এই আপনাকে ওই জন্য পেশেন্স কার্ডটা এসছে। এখানে পেশেন্স কার্ডটা এই কারণে এসেছে, সময় এখন আপনার খারাপ চলছে, সময় আপনার সঠিক আসবে। কারণ এখানে দেখতে পাচ্ছেন একটা ঘড়ি আছে। সো এখানে সময় অবশ্যই আপনার জন্য ঠিক হবে, আপনার জন্য আসবে, কিন্তু আপনাকে তার জন্য ওয়েট করতে হবে, পেশেন্স রাখতে হবে। আমি তো বললাম এখানে আপনাদের দুজনাকে নিয়ে এখানে একদম ছেঁড়া কাটা করা হচ্ছে। ওকে, এখানে যে আপনারা দুজনা কষ্ট পাচ্ছেন সেটার দিকে কেউ তাকাচ্ছেই না। এখানে ঝামেলা ঝঞ্ঝট সব রকম তৈরি হচ্ছে। ওকে, দ্য মুনকে ক্লারিফাই। অবশ্যই পরিবর্তন হবে, অবশ্যই সম্পর্ক পরিবর্তন হবে। ওয়ারলেসে কনফার্মেশন দিল যে আপনাদের এই সম্পর্ক অবভিয়াসলি সুন্দর হবে এবং ঠিক হবে, কিন্তু একটু সময় লাগবে। ওকে, সময়টা আপনাকে দিতেই হবে, এখানে পেশেন্স রাখতেই হবে। আপনার পার্টনার এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে একটা মানে মাথা গরম, উত্তক্ত হয়ে আছেন। ওকে, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি উনি ঝগড়া ঝামেলা, কম্পিটিশন তো চলছেই আপনার দুজনের মধ্যে। এখানে ভালোবাসা কে জেতে কে হারে, ওই গানটা আছে না, ওইটা মনে হয় ওইটা একটা পরিস্থিতি। যাই হোক, আপনারা বলবেন আমরা খারাপ পরিস্থিতি আছে আর আপনি গান গাইছেন না, এই গানটা এর রিলেটেড গান, তাই মনে পড়লো। ওকে, যাই হোক, তো এখানে আমি দেখতে পাচ্ছি যে একটা আছে না গান, হাম জিতে হে, ভুলে গেছি, যাই হোক লাইনগুলো ভুলে গেছি। তো এখানে কম্পিটিশন চলছে দুজনের মধ্যে আপনাদের। আপনি ভাবছেন আপনি এগোবেন না, আপনি যদিও বা এগোতে প্রস্তুত হচ্ছেন, বাট কোথাও না কোথাও আপনি বারবার স্টাক হয়ে যাচ্ছেন। আপনি ভাবছেন এগোলে হয়তো আপনার এখানে অ্যাফার্মেশনটা, আপনি যে অ্যাফার্মেশন চাইছেন, আপনি যেটা করতে চাইছেন, আপনার সেটা এফর্টটা জলে চলে যাবে। ওকে, আপনার দুজনের মধ্যে কিন্তু এই সুন্দর সম্পর্কটা আবার একটা ক্রিয়েট হবে, অবশ্যই এই সুন্দর সম্পর্ক আবার ক্রিয়েট হতে চলেছে। এই ঝগড়া ঝামেলা আপনার পার্টনার যাই করে থাকুক না কেন, আপনাদের সম্পর্ক আবার ভালো হতে চলেছে। কারণ এখানে জাজমেন্টের কার্ড আছে, যার আপনাদের এই সম্পর্কটা সেকেন্ড চান্স আপনাকে ইউনিভার্স দিতে চলেছে। ওকে, হতে পারে এখানে আপনাদের যে থার্ড পার্টি আছে, থার্ড পার্টি কিন্তু আপনার পার্টনারের সাথে চিটিং করার সম্ভাবনা আছে, করবে, অবভিয়াসলি করবে। এখানে আমি দেখতে পাচ্ছি করবে। আপনার পার্সেন্ট আসছে,
সব কিছু ভয় ডর কাটিয়ে আপনার দিকে আসছে এবং আপনার দিকে স্টেপ নেওয়ার জন্যই আসছে। কারণ উনি বললাম না, উনি বিশ্বাস রেখেছেন যে আপনার সঙ্গে সম্পর্কটা উনি ঠিক করেই ছাড়বেন। বাট এই মুহূর্তে নয়, এই মুহূর্তে উনি কিন্তু ঠিক উনি করবেন। এটা কিন্তু ওনার ভবিষ্যতের ভাবনা চিন্তা বলছি, এই মুহূর্তের ভাবনা চিন্তা নয়। আমি কিন্তু বারবার বলছি এটা এই মুহূর্তে ভাবনা চিন্তা নয়। এই 3টে কার্ড কিন্তু এই মুহূর্তে চিন্তা ভাবনা নয়। আগেরগুলো এই মুহূর্তে চিন্তাভাবনা, কারেন্ট এনার্জি, এইগুলো কিন্তু পরবর্তীকালের কথা বলা হচ্ছে। পরবর্তী পদক্ষেপ ওনার যেটা হতে চলেছে সেটা বলছি। পরবর্তী পদক্ষেপে আপনার পার্টনারের এবং আপনার দুজনকে ইউনিভার্স একটা সেকেন্ড চান্স দেবে ঠিক করার। কারণ আপনার ঈশ্বরের প্রতি আপনার এখানে কোথাও না কোথাও আস্থা আছে। কারণ এখানে আমি দেখতে পেয়েছি যে এখানে 1 মিনিট এই ম্যাজিশিয়ানের কার্ডটা আপনার এসেছিল না? আপনার তো এসেছিল, কি কারণে এসেছিল? যে আপনি ম্যানিফেস্ট করছেন, কারণ আপনার বিশ্বাস আছে আপনার ম্যানিফেস্টেশন কাজ করবে, কারণ আপনি জাস্টিস পাবেন, তার কারণে এখানে জাজমেন্ট কার্ডটা এসেছে। এবং এই বিশ্বাসটা আপনার বিশ্বাস আছে, ব্যালেন্স করতে পারবেন, আপনি এই সম্পর্কটাকে ঠিক করতে পারবেন, এটা আপনার এনার্জি। ওকে, অবশ্যই ব্ল্যাক ম্যাজিক তো আপনাদের দুজনকে করাই হয়েছে, বাট এখানে দেখতে পাচ্ছি যে আপনি কিন্তু ওয়েট করে আছেন। ওকে, আপনার পার্টনারের জন্য, আপনার পার্টনারের প্রতি আপনি যেমন অ্যাট্রাক্টিভ ফিল করেন, আপনার পার্টনার কিন্তু সেম অ্যাট্রাক্টিভ ফিল করেন, কারণ আপনার দুজনার জুটিটাই কিন্তু খুব সুন্দর। ওকে, কিং অফ সোয়ার্স অ্যান্ড কুইন অফ সোয়ার্স, দেখুন যার জন্য এত নজর লাগে, ওকে, যার জন্য দেখতে পারে না, যার জন্য আপনার দুজনকে আলাদা করার জন্য উঠে পড়ে লেগেছে। ওকে, তারপরে এখানে যে কেউ হতে পারে, বন্ধু বান্ধব যে কেউ হতে পারে। ওকে, যাই না কেন এখানে আমার মনে হচ্ছে ফ্যামিলি এখানে ইনভলভ না। আজকের এনার্জিতে আমি ফ্যামিলি থার্ড পার্টি দেখতে পাচ্ছি না। এখানে আমি অন্য কেউ থার্ড পার্টি, সেটা বন্ধু বান্ধব হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, সমাজ হতে পারে, কোনো ফিমেল পার্সেন্ট, মেনলি ফিমেল পার্সেন্ট সব থেকে বেশি এখানে প্রবলেম ক্রিয়েট করছেন। কোনো ফিমেল পার্সেন্ট করছে এটা। ওকে, 1 মিনিট দেখবো এই সম্পর্কটা কি কতদিনের মধ্যে ঠিক হবে। সম্পর্কটা কতদিনের মধ্যে ঠিক হবে। কালী বিল্লি রাস্তা কাটে, এটাই হয়েছে। দেখুন এখানে একটা কালো বিড়াল। আপনার পার্টনারের অ্যাকচুয়ালি অনেক কিছু সামনে অফার চলে এসেছে। ওকে, অনেক অপশান আছে, সেটা আপনি ছাড়া উনি হতে পারে, ওনার এখানে গিভ অ্যান্ড টেক এটাও দেখাচ্ছে যে হতে পারে এখানে উনি ফোকাস করছেন বেশিরভাগ উনি কেরিয়ারের দিকে, এটা একটা দিক হতে পারে। অথবা উনি যদি আনম্যারিড পার্সন হয়ে থাকেন তাহলে ওনার কাছে অনেক অপরচুনিটি আছে আপনি ছাড়া, যার জন্য এখন চিন্তা ভাবনা করছেন আপনার সঙ্গে সম্পর্ক রাখবেন কি রাখবেন না। আলটিমেটলি উনি কিছুই করতে পারবেন না। কেন পারবেন না? কারণ এটা ইউনিভার্সের আপ সম্পর্ক, এটা শুধু এই সম্পর্কটা হয়ে যায়নি। ওকে, আচ্ছা আমি এত ডিপলি রিডিং করি, তাহলে কোথায় যায় লাইক কমেন্ট, কোথায় যায়? সেম কার্ড। আপনার পার্টনার কারোর সঙ্গে পরামর্শ করছে আপনাকে নিয়ে, কৌতূহল, প্রচুর পরিমাণে কৌতূহল আপনাকে নিয়ে পরামর্শ করছে, আপনাকে নিয়ে যে আপনার সাথে কি আলোচনা করবে বা ভবিষ্যতেও করার সম্ভাবনা আছে। উনি ব্যালেন্স করার চেষ্টা করছেন, বাট উনি ভাবছেন যে এই এফর্টটা লাগিয়েছেন আপনার সাথে, আপনার ওপর যে এই সম্পর্কে এফর্টটা লাগিয়েছেন, এই সম্পর্কটা কি আদেও ওনার লাইফে সঠিক? উনি কিন্তু এই মুহূর্তের কারেন্ট এনার্জি ওনার এটা। পরে তো উনি এই ভালো চিন্তা ভাবনায় আসবেন, বাট কারেন্ট এনার্জি এটা। কতদিনের মধ্যে ওনাদের সম্পর্ক ঠিক হবে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, অ্যাজ সুন অ্যাজ পসিবল, খুব তাড়াতাড়ি। এই মুহূর্তে আপনাদের দশাটা ঠিক যাচ্ছে না। ওয়াও, হারমিট তো আবার রিভার্সে, গুড। উনি একটা টাইমে ভেবেছিলেন ওকে যে আপনার থেকে মুভ অন করবেন, বাট উনি করতে পারেননি, কারণ হারমিট এখানে রিভার্স এসছে।
গুড। যদি রিভার্সে না আসতো তাহলে ভাবতাম আমি যে কেউ কেউ মুভ অন করার কথা ভাবছেন, কিন্তু না, মুভ অন করার কথা ভেবেছিলেন, বাট এখন আর মুভ অন করার কথা ভাবছেন না। উনি একা, একদম একা থাকতে চাইছেন, সম্পূর্ণ একা। আলোচনা সবার সঙ্গে করবেন, বাট পুরোপুরি উনি নিজেকে একদম আলাদা করে নিয়েছেন, পুরোপুরি একদম নিজেকে আলাদা। ওকে, তো এই সম্পর্কটা আপনাদের অবশ্যই এখানে ভালো হতে চলেছে। ওকে, ভবিষ্যতে ভালো অবশ্যই হতে চলেছে। কতদিনের মধ্যে ভালো হতে চলেছে সেটাও আমি বলে দিচ্ছি, 1 মাসের মধ্যে। 1 মাসের মধ্যে আপনাদের সম্পর্ক ভালো হতে চলেছে। আর 3 ডেজ, খুব কারো কারোর জন্য 3 ডেজ, কারো কারোর জন্য এখানে 3 উইক্সের মধ্যে একটা ভালো সময় আমি দেখতে পাচ্ছি এখানে। ওকে, আপনি জাজমেন্ট অবশ্যই পাবেন। আর আপনার পার্টনার লাইফে যেহেতু অপরচুনিটি আছে, সেহেতু আপনার পার্টনার এই মুহূর্তে ভাবছে কী করবেন, কারণ এখানে দুজনারই হার্ট ব্রেক হয়েছে, শুধু আপনার পার্টনারের বা আপনার নয়, দুজনারই আপনাদের এখানে হার্ট ব্রেক হয়েছে। এখানে আপনাদের একটা কি দেখলাম যেন, আপনার পার্টনার সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন, কারণ এই সম্পর্ক এইভাবে তো চললে হয় না, কারণ আপনারা দুজনের সোলমেট। ওকে, এই সম্পর্কটা ঈশ্বরের তৈরি করা। এই সম্পর্কে এই মুহূর্তে গ্রহণ চললেও, এই সম্পর্কও যেহেতু গ্রহণ চলছে, কিন্তু আপনারা জাস্টিস পাবেন। ওকে, এই মুহূর্তে এই ঝামেলা চলছে, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রচুর ঝড় বইছে, ঝামেলা চলছে, টাওয়ার মুভমেন্ট চলছে, বাট এরপরে এই ঝড়ের পরে যে দিনটা আসবে, কারণ আপনাদের দুজনের বিশ্বাস আছে, আপনার তো অবভিয়াসলি বিশ্বাস যে এই সম্পর্ক ঠিক হবে, আর অবভিয়াসলি ঠিক হবে। ও 6 অফ কাপস ঠিক হবে, অবভিয়াসলি ঠিক হবে। ওকে, হতে পারে এখানে আদার্স কেউ আপনাদের লাইফে থাকতে পারে, বা আপনার পার্টনার লাইফে আদার্স কেউ থাকতে পারে, কারণ ম্যারিড পার্সেন্ট হওয়ার সম্ভাবনাও এখানে আমি দেখতে পেয়েছি। ওকে, তো চলুন দেখে নিই যে কী কী অ্যাডভাইস আসছে, কারণ এখানেও শান এসছে আপনাদের জন্য। এখানে রাস্তা চুজ করতে পারছেন না আপনার পার্টনার, বাট খুব তাড়াতাড়ি পারবে সেটা দেখতে পাচ্ছি। বললাম না ঝড় বইছে এই মুহূর্তে, ওখানেও যা এসেছিল কার সেম কার্ডই এখানে এসেছে, বাট উজ্জ্বল ভবিষ্যৎ আসবে, কিন্তু তার জন্য হিলিংয়ের প্রয়োজন আছে। হিলিং করলে হ্যাপিনেস আপনার লাইফে খুব তাড়াতাড়ি আসছে। 34 দিনের মধ্যে, আমি 1 মাস বলেছি কিন্তু, তো 1 মাস 34 দিন মানে হচ্ছে 34 মানে হচ্ছে 1 মাস 3 দিন কি কতই মাস, 1 মাস 3 দিন কি 1 মাস 4 দিন, এরকম মধ্যেই আপনার লাইফে আসতে চলেছে। ইয়েস, দেখছেন শত্রু আছে আপনার লাইফে, তো শত্রু তো চাইবেই যে আপনার দুজনকে আলাদা করার জন্য, বাট অ্যাঞ্জেল আপনাদের দুজনকে ব্যালেন্স করেই ছাড়বে। আপনি এই মুহূর্তে খুব বাধা ফিল করছেন, প্রচুর বাধা ফিল করছেন, আপনিও ঠিক করতে পারছেন না কি করবেন। ওকে, আপনিও কনফিউজ এখানে। মাই গড, কত ঈর্ষা, হিংসা, ঈর্ষা, একটা মানুষের মধ্যে কি করে এত হিংসা ঈর্ষা থাকতে পারে, আমি এটাই বুঝি না। কেন কারো লাইফে এত মাথা ঘামিয়ে কারো সম্পর্ক খারাপ করা, আমার না সত্যি ভীষণ ভীষণ খারাপ লাগে, ভীষণ রাগ লাগে আমার এই ব্যাপারটা। আর সবথেকে রাগ কাদের লাগে বলুন তো? আপনার পার্টনারদের, বা যদি আপনিও ভুল করে থাকেন তাহলে আপনাদের ওপর। সম্পর্ক আপনাদের দুজনার, অথচ নাক গলাচ্ছে অন্য থার্ড পার্টি, এবং তার কথাতেও আপনারা চলে আসেন, আপনি বা আপনার পার্টনার দুজনাই চলে আসেন। কি করে চলে আসেন আমি তো সেটাই বুঝতে পারি না। আপনি তো ভালো বুঝবেন আপনার সম্পর্কটা। কেউ যদি বললো যে তোদের এই সম্পর্কটা ঠিক না রে, এটা এই পাচ্ছিস না, ওটা ওই পাচ্ছিস না, এইটা স্টেবিলিটি নেই, এটা এই নেই, ওটার ওই নেই, আরে বাবা আপনারা দুজনা বুঝে তো সম্পর্কটা তৈরি করেছেন, আপনারা তো বুঝবেন, আপনারা ঠিক করবেন যে সম্পর্কটা থাকবে, রাখা উচিত কি রাখা উচিত না। সেখানে থার্ড পার্টির কথা কেন আপনারা শোনেন সেটাই তো আমি বুঝতে পারি না। আর মানুষ কেন এত মনে ঈর্ষা নিয়ে কী জন্য বেঁচে আছে পৃথিবীতে? এরা আমার কাছে মনে হয় এরা না যেন পৃথিবীর সেই কি বলবো, কিট, নর্দমার কিট মনে হয় আমার। মানে এত রাগ লাগে যে মানুষ ভালো থাকছে সেটা দেখে আরে তুমিও নিজে ভালো থাকার চেষ্টা করো। তোমার লাইফে তুমি ভালো হলে, তোমার যদি পার্টনার ইনিই হয়ে থাকেন তাহলে তোমার লাইফে অবভিয়াসলি ফিরে আসবে। তার জন্য আপনাকে ভালো কর্মা করতে হবে। তো ভালো কর্মা করলে ভালো মানুষ অবশ্যই আসবে আপনার লাইফে। যদি আপনার পার্টনার না হয়ে থাকে, ইউনিভার্স তো সবার জন্য, ইউনিভার্স সমানভাবে দেখে, তো আপনার জন্য কাউকে না কাউকে ঠিক করতে রেখেছে। তো আপনার যে ভালো হবে তার জন্যই আপনাকে ঠিক করেছে। কিন্তু আপনারা যেতে পড়ে যান, না আমার ওই মানুষটাকেই চাই, তার জন্য স্পেল করতে হোক, কারো ক্ষতি করতে হোক, যাই করতে হোক আমরা করব, এতই আমি করব, এত ঈর্ষা, এত নিয়ে এত বাঁচেন কি করে, এত রাখেন কি করে মাথার মধ্যে, এত ঈর্ষা এত মাথায় রাখে কি করে এত মানুষ, এত ঈর্ষা, এত বাট আলটিমেটলি আপনার দিন শুভ হতে চলেছে। ওকে, শুধু এই গেটটা ওপেন হওয়ার অপেক্ষায়। আমি বললাম না আপনাদের দুজনারই হার্ট চাকরা ব্লক আছে, তো হার্ট চাকরা হিলিং করুন। দেখুন এখানেও হিলিং দিয়েছে, রেস্ট অ্যান্ড রেজুনেশন। তো এখানে আপনার দুজনা কন্ট্যাক্ট হওয়ার সম্ভাবনা হাইলি দেখা দিচ্ছে এখানে 6 ডেজ 6 উইক্সের মধ্যেও। ওকে, তো ওকে, আপনারাও হ্যাপি ফ্যামিলি একটা লিড করবেন, অবভিয়াসলি পাবেন। ব্লসমিং অ্যাবান্ডেন্স আপনাদের লাইফে আসতে চলেছে। ওকে, চলুন আর কি দেখে নিই। কারো ক্ষতি করে নিজের ভালো কোনোদিন হয় না, কোনো দিন হয় না।
কারো ক্ষতি করে কি নিজের ভালো হয়? ইউনিভার্স দেখবে না? আশেপাশে মানুষ নাই বা দেখলো, যে সুপ্রিম পাওয়ারে বিলিভ করে সে তো দেখতে পাচ্ছে। মানুষের মন পড়া সম্ভব নয়, কিন্তু আরে কেউ তো ওপরবেলা আছে, সে তো দেখছে। আপনাদের দুজনের সিরিয়াস এই ভালোবাসায় আপনাদের এখানে রিলেশনশিপটার মধ্যে অবশ্যই কেমিস্ট্রি ছিল এবং আছে, এখনো পর্যন্ত আছে, কারণ একটা অদ্ভুত ভালোবাসার অদ্ভুত সম্পর্ক আপনাদের দুজনা। এবং এটা অ্যাঞ্জেল দেখতে পাচ্ছেন এখানে কত অ্যাঞ্জেল আছে। তো এখানে অ্যাঞ্জেল, এখানে ওনার মাথায় এবং মস্তিষ্কে, মনে এবং মস্তিষ্কে আপনারই বসবাস। আপনি অ্যাট্রাকশন করেন, আপনি ওনার অ্যাট্রাকশনের মেন রিলেশনশিপটা অ্যাট্রাকশনের ওপর আছে, বুঝতে পারছেন? আই থিঙ্ক বলতে পারছি। মানে এই রিলেশনশিপটার মধ্যে প্রচুর অ্যাট্রাকশন আছে আপনাদের দুজনের মধ্যে। ওকে, ফ্যানেস অ্যান্ড কেয়ার। তো এখানে আপনাকে বলা হচ্ছে টাকা পয়সা, হয়তো এখানে টাকা পয়সা এবং কেরিয়ার নিয়ে ফাইন্যান্সিয়াল ইস্যু এখানে আপনাদের লাইফে থাকতে পারে, লাভ লাইফে থাকার সম্ভাবনা আছে, হয়তো থাকতে পারে। ফাইন্যান্সিয়াল অ্যান্ড কেরিয়ার যেহেতু এসেছে, আমি তো ওখানেও কারো বলেছিলাম, ভালো করে শুনবেন, আমি ওখানে বলেছিলাম যে উনি এখন কেরিয়ার নিয়ে একটু বেশি ফোকাস দিচ্ছেন। লেটস গো কন্ট্রোল ইস্যু, এখানে অ্যালো দিস সিচুয়েশন আনফোল্ড ন্যাচারালি। সো এখানে আরও দেখতে পাচ্ছি যে আপনাকে লেটস গো করতে বলা হচ্ছে। 1 মিনিট, লেটস গো করতে বলা হচ্ছে। এখানে কেউ আপনার পার্টনারকে অবশ্যই কন্ট্রোল করছে, এখানে সেটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে, আপনার পার্টনারকে কন্ট্রোল করছে। আপনার দুজনের মাঝে কেমিস্ট্রি আছে, আমি তো বললাম এখানে প্রচুর অ্যাট্রাকশন, ম্যাগনেটিক অ্যাট্রাকশন আছে আপনার দুজনের মাঝে। ওকে, কত অ্যাট্রাকশন দেখুন, রোমান্টিক অ্যাট্রাকশন দুজনের মধ্যে। আর এই সম্পর্ক কি কোনোদিনই ভাঙা সম্ভব? এটা কি মানুষের তৈরি? এই সম্পর্ক উপরবেলার তৈরি, ইউনিভার্সের তৈরি। ওকে, এখানে অ্যাট্রাকশন, রোমান্টিক লাভ বাই এনজয়িং দিস মুভমেন্ট ফুললি। সো এখানে এটা কি বোঝাচ্ছে? তো আপনাদের দুজনের সম্পর্কে এখানে মুভমেন্টগুলোই অ্যাট্রাকশন মুভমেন্ট, রোমান্টিক মুভমেন্ট, লাভ মুভমেন্টগুলো, এনজয় মুভমেন্টগুলো আপনার দুজনে কী করে বলতে পারবেন? কোনোদিনই তো বলা সম্ভব নয়। এখানে আপনাদের দুজনের ওয়ার্ল্ড, আপনাদের জগৎটাই হলো দুজনকে নিয়ে। ওকে, লাস্ট কার্ড এখানে বলা হচ্ছে হতে পারে আপনার দুজনে এখানে রিলিজিয়াস ফ্যাক্টরস হতে পারে আপনাদের লাভ লাইফে। ওকে, আপনার দুজনাই এখানে স্পিরিচুয়াল রাস্তায় হাঁটছেন। ওকে, যার জন্য এত বাধা বিপত্তি আসছে। ওকে, তো এখানে আপনাদের লাভ লাইফে এখানে বললাম না কেউ মানে কেউ আর কি ইনফ্লুয়েন্স করছে। ওকে, তো আপনাদের রিলিজিয়াস নিয়ে বা স্পিরিচুয়াল নিয়ে, মানে এইসব, মানে কেউ বলছে হতে পারে হয়তো কাস্ট ইস্যু হতে পারে, আপনারা একদম ধর্মটাই অন্য ধর্মের, এরকম হওয়ার সম্ভাবনাও এখানে আমি দেখতে পাচ্ছি। এইসব ক্রিয়েট করছে আপনাদের এই ভালোবাসার সম্পর্কে, কিন্তু আপনাদের এই ভালোবাসা ঈশ্বরের তৈরি। ওকে, ইউর লাভ লাইফ বেনিফিট অ্যাজ ইউর ফেভারিট ইউর পেরেন্টস। আচ্ছা, আপনার ফ্যামিলি এই মুহূর্তে হিলিং দরকার, আপনার ফ্যামিলিতে কোনো হিলিং ইস্যু তৈরি হচ্ছে বা হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এখানে আপনাদের দুজনের ভবিষ্যতে কিন্তু এনগেজমেন্ট হতে আপনারা দুজনার বন্ধনে জড়িত হবেন। লাস্ট কার্ড, নট দ্য লিস্ট, রিলিজ ইউর এক্স। এই এনার্জিটাকে আগে আপনাকে যে আপনার অতীতটাকে আপনাকে ভুলতে হবে। ওকে, অতীতকে ভুলতে হবে, অতীতে কি আছে এক্সকে ভুলতে হবে, এক্স কি হয়েছে, ভবিষ্যৎ নিয়ে ভাবুন, সব থেকে বর্তমানে বাঁচুন। আপনারা বর্তমানটাকে বাঁচেন না, জানেন তো? আপনারা ভবিষ্যতে পরে গিয়ে ভাবেন যে এই আগের দিনগুলো কত ভালো ছিল, এটাই ছিল ওটাই ছিল, কিন্তু আজকের দিনটা আপনি ভালো করে বাঁচছেনই না। অবশ্য কাল গিয়ে বলবেন যে আজকের দিনটাই ভালো ছিল। তাহলে ভালো করে আপনি বাঁচুন, তাহলে ভবিষ্যৎটাও সুন্দর হবে। ডিভাইন টাইমিংয়ে হবে আপনাদের সব কিছু, আপনি চাইলেই এক্ষুনি সব কিছু ঠিক হবে না, ওয়েট করতে বলা হচ্ছে। ডিভাইন টাইমিংয়ে হবে। এখানে দেখুন, এখানে ডিভাইন টাইমিং লেখা আছে, দেখতে পাচ্ছেন? ডিভাইন টাইমিং ইজ অ্যাট ওয়ার্ক ইন ইউর লাভ লাইফ। ডিভাইন টাইমিংয়ে সব কিছু হবে। আর আমি একটা কার্ড নেব না, এখান থেকে আমি লেখা কার্ড নেবো। ওকে, দেখে নেবো আপনার কি শত্রু আছে। ওকে, 1 মিনিট। এই কার্ড থেকে দেখে নেব, এর অনেক নতুন কার্ড আছে। ওকে,
শত্রু উল্টি গিনতি শুরু। শত্রু যে আছে সে এবার তার প্রাপ্য পাবে। এতদিন আপনার সাথে যা করেছে তার প্রাপ্য পাবে। ওকে, পিপল আর টকিং হাইলি অ্যাবাউট ইউ। যে যাই কথা আপনাকে নিয়ে হয়তো কথা বলছে, যে যাই বলছে তার দিকে কান দেবেন না, আপনাকে কান দিতে মানা করা হচ্ছে। ওকে, ইয়োর রিলেশনশিপ ইজ এ শিব শক্তি রিলেশনশিপ। বললাম টুইন ফিল্ম সোলমেট জার্নিতে আপনারা আছেন, আমি আগেই বলেছি শিব শক্তি সম্পর্ক আপনার দুজনের। আপনাকে আলাদা করবো বলেই আপনাদের আলাদা করা কোনো মতেই সম্ভব নয়। স্টে থ্যাংক ইউ টু ইউনিভার্স অলওয়েজ। ইউনিভার্সকে সবসময়ের জন্য থ্যাংক ইউ জানান, গ্র্যাটিটিউড ফিল শো করুন, সবসময় থ্যাংক ইউ জানান। যে আপনি যাই পজিশনে থাকুন না কেন, ইউনিভার্স অবশ্যই সেই জায়গা থেকে তুলে ধরবে, সেই জায়গায় আপনাদের কমপ্লিট করবে, আপনাদের ভালো রাখবে, আপনাদের ভালো করবে। ওকে, অবভিয়াসলি ভালো করবে, বিশ্বাস রাখতে বলা হচ্ছে। মেসেজ ফর গড, লিসেন কেয়ারফুলি এভরি ওয়ার্ড। প্রত্যেকটা কথা আপনাকে এখানে আপনার জন্য কি হলো যে এই সব ওয়ার্ল্ডের মধ্যে আপনাকে নিজের ওপর নিজের আস্থা রাখুন, বিশ্বাস রাখুন, ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন। আপনাকে ঈশ্বর কোনো মেসেজ বা কিছু দিতে চায়। ওকে, আপনি একজন পাওয়ারফুল ম্যানিফেস্টার। ওকে, ইউ ডোন্ট নো ইউ আর পাওয়ারফুল ম্যানিফেস্টার। আপনি যা ম্যানিফেস্ট করেন এগুলো উল্টে আছে, সেটা কিন্তু ম্যানিফেস্ট হচ্ছে। যার কারণে আমি বলেওছিলাম আপনার ম্যানিফেস্ট কাজ করবে, যার জন্য জাজমেন্ট আপনি পাবেন। ইয়োর মম অ্যান্ড ড্যাড প্রোটেক্ট ইউ। আপনার মা বাবা আপনাকে প্রোটেক্ট করছে। মেবি ফেয়ারলেস। কেউ তো এখানে সত্য মানে কিছু মিথ্যা, কিছু লোকানো মিথ্যা কিছু ব্যাপার আছে, বা ভয় নেই। ওকে, কোনো ব্যাপারই ভয় নেই। এই দুটো ভাইবসই আমাকে দিচ্ছে। কপি ক্যাট আই ওয়েন্ট টু বি ও। কেউ কপি করছে আপনাকে, ভালোবাসে কপি করতে। গুড, আপনি কারো তো আইডিয়াল হতে পেরেছেন। কপি করছে মানে আমাকেও করে। তুমি দূরে থাকলে নিজেকে খুব একা একা মনে হয়। এটা আপনার পার্টনারের ফিলিংস, এটা আপনার ফিলিংস না। নো, আমাকে ভাইবস দিচ্ছে আপনার পার্টনারের ফিলিংস। আপনি দূরে থাকলে খুব একা ফিল করে, লোনলি ফিল করে, কারণ ওখানে কারেও তাই এনার্জি ছিল। ইউ ডোন্ট কেয়ার হোয়াটস আদার থিংস। কে কী বললো আপনাকে অত ধরে বসে থাকতে হবে না। যে যার কাজ করছে করুক, যে যা বলছে বলুক, যা করছে করুক। বিউটিফুল ড্যান্সার হতে পারেন, আপনি খুব ভালো ডান্স করেন। ওকে, ইয়োর পার্টনার ইজ নট এক্সপ্রেসিভ। আচ্ছা, আপনার পার্টনার হয়তো খুব খোলামেলা হয়তো বলতে পারে না, চাপা স্বভাবের হতে পারে। সেক্স স্পেল করা হয়েছে। তোমার দিক মাঝে রাখিব, ছেড়ে দেব না, এটা আপনার ফিলিংস। আপনি ওনাকে কোনোদিনই ছাড়তে পারবেন না। ইউ আর হ্যান্ডসাম অ্যান্ড বিউটিফুল, ক্লিন আপ ওয়েলেটস। যদি মেয়ে হয়ে থাকেন তাহলে বিউটিফুল, যদি ছেলে হয়ে থাকেন তাহলে খুব হ্যান্ডসাম দেখতে। ওকে, তার জন্য আপনাদের কেমিস্ট্রিটাও খুব সুন্দর। সেক্সুয়ালি অ্যাটাক করা হয়েছে আপনাদের। ওকে, সেক্সুয়ালি অ্যাটাক। ইয়েস, ট্রুথ রিভিল। খুব তাড়াতাড়ি সত্য সামনে আসতে চলেছে। ওকে, আপনার এবং আপনার পার্টনারের সামনে খুব কিছু সত্য রিভিল হতে চলেছে। লাস্ট কাট, নট দ্য লিস্ট। ইয়েস, এমপ্যাথ। এমপ্যাথ, এটা দেখবো আমি কিসের রাস্তা। আচ্ছা, কিছু জেলাস ফিমেল পার্সন, আমি বলেইছি কোনো ফিমেল পার্সন কিন্তু এখানে আপনাকে স্পেল করার জন্য দায়ী। ওকে, তো যে রাস্তায় থাকুক না কেন, জেলাস হোক না কেন, যে রাস্তায় যে চড়ুক না কেন, সে রাস্তায় কোনোদিনই পসিবল ওনার জন্য পসিবল হবে না। উনি লেফট হ্যান্ডার কেউ আছেন এখানে। ওকে, অ্যান্ড লাভ ইউর স্মাইল। আপনার স্মাইল খুব ভালোবাসে মেবি। ও, দুটো কার্ড এসছে। ওকে, দুটোই নেবো। দে লাস্ট, এই কার্ডগুলো আর নেবো না। দে কন্ট্যাক্ট উইল ইউর ভেরি সুন। আমি বললাম তো কন্ট্যাক্ট করবে, খুব তাড়াতাড়ি কন্ট্যাক্ট আসছে আপনার জন্য। ইউনিভার্সাল মেসেজ কিন্তু এগুলো। ইউ ডেস্টিনি পার্টনার কামিং টুয়ার্ডস ইউ। আর কি, আর কিছু বলার আছে? আপনার পার্টনার আপনার ডেস্টিনি। ওকে, ওকে,
ওকে, এই ছিল আপনার রিডিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। ওকে, অবশ্যই নোটিফিকেশানটা অন করবেন, প্লিজ নোটিফিকেশানটা অন করবেন, নাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে কী করে পৌঁছাবে, তাই না? তো এখানে তার জন্য বলা হচ্ছে ভিডিওটা যাতে আপনারা সঙ্গে সঙ্গে পান। ওকে, আর বাকি ডিটেল ইনফরমেশন জন্য ডেসক্রিপশন বক্স চেক করবেন। অ্যান্ড যারা পার্সোনাল রিডিং এবং খ্রিস্টানিতে ইন্টারেস্টেড উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আর যারা ফ্রিতে ক্লাস করতে ইন্টারেস্টেড তারা এটা লিখে মেসেজ করবেন, এই নাম্বারই উপরে থাকা নাম্বারে মেসেজ করবেন যে আমি ফ্রিতে ক্লাসে জয়েন হতে চাই। ওকে, এপ্রিলের এই মান্থেরই লাস্ট উইকে হবে। সো আপনি অবশ্যই এটা লিখে মেসেজ করবেন, আপনাকে লিঙ্কে জয়েন করে দেওয়া, গ্রুপে জয়েন করিয়ে দেওয়া হবে। ওকে, আর কি বাকি রইলো? আর কিছুই বাকি রইলো না। ডেসক্রিপশনে অল ডিটেলস ইনফরমেশন দেওয়া আছে, ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্কও দেওয়া আছে। সো ওখানে গিয়ে আপনারা জয়েন হতে পারেন। ওকে, ফেসবুকে খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হতে চলেছি। ওকে, একসঙ্গে অনেকগুলো প্ল্যাটফর্ম নিয়ে একটু প্রবলেম ক্রিয়েট হচ্ছে, যার জন্য একটু অ্যাক্টিভ হতে এবং আমার শারীরিক প্রবলেম, অসুস্থতার জন্য একটু প্রবলেম হচ্ছে। তো তাও চেষ্টা করছি, লাইভে আসারও চেষ্টা করছি, সব কিছুই চেষ্টা করছি সবার, কারণ সবাই তো অ্যাফোর্ড করতে পারে না পার্সোনাল রিডিংটা। তো চেষ্টা করি আমি মাঝে মধ্যেই লাইভে আসার। ওকে, তো ওকে, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন, এবং রিডিং কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং পজিটিভ অবশ্যই থাকবেন এবং পজিটিভ কমেন্ট করবেন। ওকে, অ্যান্ড ক্লেম করবেন, পজিটিভ এনার্জিকে অবশ্যই ক্লেম করবেন, অ্যান্ড লাইক করতে অবশ্যই ভুলবেন না। যদি একটুও আপনাদের হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটিতে অবশ্যই লাইক করবেন। ওকে, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।